নমস্কার, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি উঠেছি চারটের সময়, উঠে রান্না করলাম। মেয়ে গেল কাজে 6টার সময়, ও 7টার থেকে অফিস। তারপরে আবার একটু শুয়ে পড়েছিলাম। উঠেছি 8টার সময়, উঠে আবার একটু চা খেলাম। খেয়ে এখন বাজে 9টা 15। এবার ঘরের কাজ, ব্যবসা সব সামলাবো। আর আপনারা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আগে আমি রান্নাঘরের কাজের থেকে শুরু করব। আজকে বিছনা আগে তুলবো না, আর নাহলে দেরি হয়ে যাবে রান্না করতে ওইদিকে। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে এই দেখুন, বিছনা টিছনা এই অবস্থা পড়ে রয়েছে। আজকে রান্নাঘর থেকে শুরু করব কাজ। রান্নাঘরে গিয়ে আগে বাসন টাসন মাজবো। মেয়েটা তো সকাল 6টার সময় বেরিয়ে গেছে, তারপরে আমরা ঘুমিয়ে গেছিলাম। উঠেছি 4টের সময়, উঠে আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ভাত করে দিলাম, ঘি দিয়ে খেয়ে গেল, আর তড়কা বানিয়ে দিয়েছি। তড়কা আর রুটি নিয়ে গেছে। তারপরে খেয়ে যাওয়ার পরে আমরা একটু শুয়েছিলাম। তারপরে 9টা 15তে উঠে তারপরে এই ব্লগটা আরম্ভ করলাম। এবার বাসনটা মেজে বাসন ধুয়ে নেবো। আগে রান্না করে নেবো, তারপরে আর বাদ বাকি কাজগুলো করবো। বিছনা টিছনা তুলবো। এখন ওইসব করতে গেলে এদিকে রান্না করতে দেরি হয়ে যাবে। আমার বরেরও শরীর ভালো না। আমার বরের সর্দি হয়েছে। ও আজকে বেশি একটা কাজ করতে পারবে না, তাও হাতে হাতে কেটে কুটে দেবে। জল ফল বেশি ঘাটতে দেবো না আজকে, আমিই করবো বেশিরভাগ। ও নাহলে জল ঘাটলে আরও ঠান্ডা লাগবে, সর্দি লেগে গেছে। এই এখানে ভাত ডাল বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে তারপরে এখানে এই যে বাসনগুলো গুছিয়ে নেব। আমি ওই ঝাড়িয়ে রেখে দেই না, সঙ্গেরটা সঙ্গে সঙ্গে করে দিয়ে হয়ে যায়। না হলে ওগুলো রাখলে এরপরে আবার আমারই কষ্ট হবে। গামলাটা ফাঁকা না করলে আবার বাসন মাজবো, আবার গামলায় রাখতে হবে। যে এইভাবে ডাল ভাতটা বসিয়ে আমি এগুলো সব গুছিয়ে নিচ্ছি। এরকমভাবে বুঝে কাজ না করলে আমার সারাদিনই কাজ করতে হবে। ওই জন্য আমি এরকমভাবে সকালেই ম্যাক্সিমাম কাজগুলো সেরে রাখি। একবার সকালে করে আর বিকালে আমার আর ভালো লাগে না। ওই জন্য আজকে আপনারা 25শে ডিসেম্বরে কোথায় ঘুরতে যাচ্ছেন কমেন্ট করবেন, দেখি আমরাও যেতে পারি। এখন বলতে পারছি না, যদি যাই তাহলে তো বলবো। এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে, এবার ডালে হলুদ দিয়ে কাটা দিয়ে দেবো। কাটা দিয়ে দেবো। এই যে ডালটা কড়াইতে তেল দিলাম, শুকনো লঙ্কা জিরা ফোড়ন দিয়ে দিলাম। ডালটা ফোড়ন দিয়ে যে পালং শাকের তরকারি হবে, এটা এই গামলাটার মধ্যে ফেলে 2-3বার করে ধোবো, নাহলে প্রচণ্ড নোংরা হয় পালং শাকে। ওই একবার ধুয়ে রান্না করলে বালি বালি লাগবে, ওই জন্য এই গামলাটার মধ্যে ফেলে ভালো করে ধুয়ে নেব। এদিকে পালং শাক বসানোর জন্য কড়াইতে তেল দেবো, আর শুকনো লঙ্কা ফোড়নে দেবো, আর একটু পাঁচ ফোড়ন দেবো। আজকে বড়ি টড়ি আর কিছু দেবো না। এই পাঁচমিশালি বেগুন, সিম, আলু, মূলো আর কুমড়ো দিয়ে বানাবো। হলুদ লবণ চিনি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে রাখবো। তাই এখন কড়াই কীরকম ভর্তি হয়ে গেছে। এবার ঢাকা চাপা দিলে কমতে কমতে অল্প হয়ে যাবে। আজকে আমাদের ঘরে একটু খাসির মাংস এনেছে। এই আলুটা কেটে নিলাম, এই যে পেঁয়াজের পেস্ট করে নিয়েছি। এর মধ্যে এই কাঁচা গন্ধটা চলে গেলে ওর সাথে একে একে মশলা দিয়ে দেবো। এই যে মাংসটাও দিয়ে দিলাম। মাংস অল্প করেই এনেছি, আমরা বেশি একটা খাই না। এই শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। ওর মধ্যে ধনে জিরা হলুদ লবণ আর দিয়ে ভালো করে কষাবো। আর ওইদিকে এই কষাতে দিয়ে আমি ওই পাশে বাসনগুলো মাজবো। আরেকবার কিছু কিছু করে বাসনও মেজে ফেলবো, নাহলে অনেক চাপ হয়ে যাবে। যেরকম কষাবো, কষাতে কষাতে একদিকে কষানো হবে, আর এক পাশে আমি বাসনটা মাজবো। এই দেখুন আরেকবার এত বাসন বেরিয়েছে। তারপর এই বাসনগুলো মেজে নেব। আর ওইদিকে মাংসটা কষানো হবে, ওইদিকে পালং শাকও বসানো আছে, দুপাশে বসানো। এরকম করে এই কাজগুলো করি, না হলে সারাদিনই আমার লেগে যাবে এই কাজ করতে। আর শীতের বেলার সাথে তো আর পারা যায় না, একদম সকাল হতে হতেই দুপুর হয়ে যায়। ওর জন্যই একদম তাড়াহুড়ো করে কাজ করতে লাগে। এখন তাই বাজে মনে হয় 12টা। এই যে সব বাসনগুলো মেজে নিচ্ছে, এদিকে মাংসটাও কষানো হচ্ছে, এদিকে বাসনটাও মেজে নিলাম। আমার বর একটু নাড়িয়ে দিচ্ছে আমি বাসন মাজছি বলে, এবং এই মাংসটা একটুখানি কষিয়ে দিচ্ছে ভালো করে। তারপরে মাংসটা কষানো হয়ে গেলে এই যে পালং শাকটা ওই পাশে দেওয়া, আর এই পাশে ওই মাংসটা কষাচ্ছি। মাংসটা কুকারে দিয়ে দেবো, ওকে দিয়ে তারপরে আর বাদ বাকি কাজগুলো করব।
ওই দুটো রান্না নামালেই আমার রান্না হয়ে যাবে। এখানে এই যে তরকারিটাও নামিয়ে দেবো, একটু ধনে পাতা দিই। তারপরে দুপুরের লাঞ্চ মেনুতে হয়েছে ডাল, মুসুর ডাল হয়েছে, আলু ভেজেছি, ওদিকে মাছের ঝোল হয়েছে, রুই মাছের ঝোল, এই যে পালং শাকের ঘন্ট, উচ্ছে আর আলু সিদ্ধ দিয়েছি, আর এখানে খাসির মাংস হচ্ছে। এই যে বাসন কটা মেজে নিয়েছি, বাসন মেজে ওই যখন রান্নাটা করে নিলাম। আজকে উল্টো দিক দিয়ে কাজ করলাম, রান্নাটা করে এবার আমি বিছনা টিছনা গুছাবো, ঘর দোর গুছিয়ে ঘর মুছবো। রান্না হয়ে গেছে, নাহলে আগে গুছাতে বসলে ওখানে রান্নায় দেরি হয়ে যেত। এখন 12টা 10 বাজে। এইভাবে আমি ম্যানেজ করে করে কাজ করি। এবার এই বিছনা টিছনা তুলে পরিষ্কার করে ঘর মুছবো আর করবো, চান করবো। আমার সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে বিছনার কম্বল টম্বল গুছানোগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে কম্বল, শীতকালে যা বিছনা উঠাতে যা সময় লাগে, কম্বল চাদর সব কিছু এক এক গাদা গুছাতে একদম 1 ঘন্টা লেগে 15 মিনিট মনে হয় খালি এই গুছাতেই লাগবে। বিছনা উঠাতে ভীষণ বিরক্ত লাগে। এই এতগুলো কম্বল বালি গুছাতে গুছাতেই 10 মিনিটের মতো লেগে যাবে। যে দুটো ব্ল্যাঙ্কেট দুটো গুছাবো, এর সাথে দুটো কাঁথা, আমার বরের আবার একটা চাদরও লাগে। এতগুলো গুছাতে গুছাতে আমার 15 মিনিট লেগে যাবে। গুছিয়ে নেবো, তারপরে চাদরটা পেতে দেবো। এই গুছাতে শীতকালে এমনি ভীষণ জামা কাপড় যেরকম বেশি হয়, আর গায়ে দেওয়ার ব্ল্যাঙ্কেটও বেশি হয়। এই ব্ল্যাঙ্কেটটাও গায়ে দিতে বেশ অনেক দিনের ব্ল্যাঙ্কেট, আমার বিয়ের পরই, তা অনেক দিনই টিকলো, বেশ ঠান্ডা মানায়, এটাই ভালো। ওই দুটো ব্ল্যাঙ্কেট গুছিয়ে তারপরে চাদরটা পেতে নেবো। চাদরটা পাতা আর আপনাদের সাথে শেয়ার করলাম না, এইগুলো গুছিয়ে নিলাম। এখন খুব তাড়াহুড়ো করে কাজ করছে ওই জন্যে। তারপরে আবার ওই ঘরে যাব, কালকে যেগুলো কেচেছি সেগুলো গুছাবো, তার সাথে ছোট আলমারিটাও গুছিয়ে নেবো, যে সুন্দর করে সব জামা কাপড়গুলো গুছিয়ে ফেলবো। এগুলো না গুছালে পুরো একটা একটা করে না করলে রোজ করবো করে হচ্ছে না, ওই জন্য একটা একটা করে সব গুছিয়ে নেব। এই যে এইগুলো সব গুছাবো এবার, নাহলে মেয়ে কাজে যাওয়ার সময় খুঁজে পাচ্ছে না কিছু, সব উলট পালট হয়ে গেছে। যে এক এক পাশে এক একজনেরটা গুছিয়ে গুছিয়ে রেখে দেবো, না হলে যখন কাজে যায় হুড়োহুড়ির সময় কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, ওই জন্য সব গুছাবো। আজকে ভেবেছিলাম সাজার জায়গাটা গুছাবো, কিন্তু করে উঠতে পারছি না, এত বেলা হয়ে যাচ্ছে। ওই যে উঠে শুয়ে পড়ছি, ওইটা দেরি হয়ে যাচ্ছে। ওই সময়টা না শুলে আর দেরি হয় না, কিন্তু ওই সময় শুতে ইচ্ছা করছিলো। এই যে সব গুছিয়ে ফেললাম, এবার যে যার জায়গায় রেখে দেবো, যে যারটা খুঁজে পাবে তাহলে ওরা। সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম, রেখে দিয়ে তারপরে চলে যাব জামা কাপড় ভিজাতে। আজকে আর কাচাটা আপনাদের সাথে শেয়ার করব না, ভিজানোটাও শেয়ার করব না, ওগুলো সব ভিজিয়ে রেখে তারপরে ঘরটা মোছা দেখাবো। একটা ঘর মোছা দেখাবো আজকে, পুরো ঘর আর মোছা দেখালাম না। রোজ রোজ আর কত 3টে ঘর মোছা দেখালাম না, এই যে একটা ঘর মুছলাম, ওইটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই সুন্দর করে ঘরটা মুছে নেবো। এই যে আমি তো রোজই চোখের নিচে এরকমভাবে মুছে নিই, আজকে তাড়াহুড়ো বলে লাঠি দিয়ে মুছলাম, না হলে আমি বসেই মুছি। এইগুলো তো মুছতে প্রচণ্ড অসুবিধা, আর এই পাশটারই বের করা যায় না, একটুখানি রাস্তায় মুছে নিলাম। তারপরে চলে যাব রান্নাঘরে গিয়ে 3টে ঘর মুছে নেবো। আপনাদের সাথে তো একটা শেয়ার করলাম, আর 3টে মুছবো একসাথে। মুছে নিয়ে রান্নাঘরে কিছু কাজ আছে, ওগুলো করব। বাসনও মেজে নিয়েছে, ওই বাসন মাজাটা আর আপনাদের সাথে শেয়ার করিনি, কতবার শেয়ার করবো বাসন মাজা, 3বার মতো বাসন মেজেছি, ওই জন্য ওগুলো মেজে রেখে এসেছি গামলায় জল ঝরাতে। ওদিকে কাপড়টাও ভিজিয়ে রেখে এসেছি, কাপড়টা ভিজানো থাক, তারপরে গিয়ে আমি কাচবো। এই যে কাপড়গুলো কেচে নিলাম, কেচে মেলে দেবো, দিয়ে তারপরে এই যে বাসনগুলো জায়গায় গুছিয়ে নেব, তাহলেই আমার হয়ে যাবে। বিকালে আর সেরকম কাজ কিছু থাকবে না। এগুলো আমি এরকমই করি, না হলেও প্রচণ্ড দেরি হয়ে যাবে সব নিয়ে বসে। এইগুলো আবার পরে বিকালে ইচ্ছা করবে না গুছাতে, ওই জন্য আমি যখনেরটা তখনই করে নিই। জলটাও ঝরে গেছে, যে গুছিয়ে দিলাম। এবার আপনাদের সামনে আসবো, হয়ে গেছে কাজ। এই দেখলেন তো, সব কাজ করলাম, একটা ঘর মোছা দেখিয়েছি, পুরোটা আজকে দেখাতে পারিনি, কাঁচাটাও দেখাতে পারিনি। সব কিছু দেখাতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে। কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন আর আমার সাথে থাকবেন।
দেখলেন তো 9টা 15 থেকে কাজ শুরু করলাম। আগে রান্না না করলে মানুষের খাবার যেতই না, অনেক বেলা হয়ে যেত। ওই জন্য রান্না করে তারপরে বিছনা টিছনা তুললাম তাড়াহুড়ো করে। আর 3বার বাসন মাজলাম একটু 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 করে। ওই 3বার বাসন টাসন মেজে এবার চান করবো, একটু রেস্ট নেব। আর বিকালে মেয়েটা 5টার সময় চলে আসবে, তারপরে উঠে ওকে চা ফা করে দেবো। কার কার ভালো লাগে ভিডিওটা একটা লাইক দেবেন আর আমার সাথে থাকবেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আগামীকাল একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা।